আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি নিয়ে ইতিমধ্যেই বড় দুই রাজনৈতিক শিবিরে সরব আলোচনা শুরু হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক জোট ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছে, সাথে শুরু করেছে মাঠ পর্যায়ে জোরদার প্রস্তুতি। এদিকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি সহ কয়েকটি ইসলামী ও সমমনা দলের ঘোষিত কর্মসূচিকে ইতিবাচক বলে মন্তব্য করেছে। তবে তফসিল ঘোষণার আগে তারা জোর দিচ্ছে একাধিক দাবির উপর, যেমন জুলাই সনদের আইনি ভিত্তি নির্ধারণ, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং দৃশ্যমান নির্বাচনী সংস্কারের নিশ্চয়তা। এসব দাবিকে সামনে রেখে তারা আয়োজন করেছে গোলটেবিল বৈঠক, সংবাদ সম্মেলন এবং আলোচনা সভা। তবে নির্বাচনী প্রস্তুতিতে থেমে নেই তারা। বিশেষ করে জামায়াতের প্রায় ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণায় নেমে পড়েছেন, কেউ সরবভাবে, কেউ নীরবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদিও তারা পূর্ণ আসনে প্রার্থী দিতে পারে, তবে বাস্তবে সবার নজরে থাকবে ১৫ থেকে ২০টি গুরুত্বপূর্ণ আসনে। রাজধানীর কাফরুল, মিরপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ২০১৮ সালেও তিনি এই আসনে লড়েছিলেন। তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল মৌলভীবাজার ২ আসন থেকে। সেখানে ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী ১ গোদাগাড়ী তানোর আসনের প্রার্থী হিসেবে প্রায় নিশ্চিত। তিনি ১৯৮৬ সালে এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একইভাবে কুমিল্লা ১১ আসনে জামায়াতের আরেক নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি ২০০১ সালে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন, আবারও লড়বেন বলে দলীয় সূত্রে জানা গেছে। খুলনা ৫ আসনে ২০০১ সালের বিজয়ী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, কক্সবাজার ২ আসনে ২০০৮ সালের বিজয়ী ডক্টর AHM হামিদুর রহমান আজাদ, সিরাজগঞ্জ ৪ আসনের মাওলানা রফিকুল ইসলাম খান সবাইকে সম্ভাব্য হেভিওয়েট প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। এছাড়া রংপুর ২ আসনে প্রায় ১.৫ দশক কারাভোগের পর মুক্তি পাওয়া ATM আজহারুল ইসলামকে ঘিরেও তৈরি হয়েছে রাজনৈতিক কৌতূহল। তার এলাকা জুড়ে ইতিমধ্যে নির্বাচনী কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জ ৩-এ দেখা যাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলকে। তরুণ ও আলোচিত প্রার্থী হিসেবে সিলেট ৬-এ মোহাম্মদ সেলিম উদ্দিন, সুনামগঞ্জ ২-এ অ্যাডভোকেট শিশির মনির, পিরোজপুরে সাইদি পরিবার, পটুয়াখালী ২-এ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং কুষ্টিয়া ৩-এ মুফতি আমির হামজাও নির্বাচনের লড়াইয়ে নামবেন বলে জানা গেছে। রাজনৈতিক অঙ্গনে পর্যবেক্ষকদের মতে আসন্ন নির্বাচন শুধু দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাই নয়, বরং প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তা, অতীত রেকর্ড ও মাঠ পর্যায়ের সংগঠন শক্তি সব মিলিয়ে হবে এটি একটি হাই ভোল্টেজ প্রতিদ্বন্দ্বিতা। আর ভোটের দিন যত ঘনিয়ে আসবে ততই বাড়বে এই আসনগুলোকে ঘিরে উত্তেজনা ও কৌতূহল।